তুমি কোথা থেকে এসেছো? কিবা তোমার নাম? আর কেনই বা তুমি এত অল্প বয়সে এই নটিনীর বেশ ধারণ করেছো? নটিনী বলছে সদাগর, শুনবে তবে? শোনো। বলছে দেখো, আমি জাতের নটিনী, তবে খাঁটি নটি নই। বুঝলে? আমি জাতের নটি, খাঁটি নটি নই। ভেজাল আছে ভিতরে, না সবকিছুর ভিতরে ভেজাল আছে। চালে ডালে তেলে নুনে আছে না, এখন সবকিছুর ভেজাল, সবকিছুর ভিতরে ভেজাল আছে না। তোমার ভিতরে ভেজাল, ভিতরেও ভেজাল আছে। এমন ভেজাল বলছে শোনো, আমি যখন খুব শিশু ছিলাম, আমার পিতা মাতার অকস্মাৎ সর্পাঘাতে মৃত্যু হয়েছিল। আমি ওই পিতা মাতার দেহটি নিয়ে বহু দেশ বিদেশে ঘুরে বেরিয়েছি, কিন্তু কেউ আমার ওই পিতা মাতার দেহটি জীবিত করতে পারেনি। তখন আমি একটি প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা জানো? কি প্রতিজ্ঞা? বলছে আজও হতে ছাড়বো দেশ, আর থাকিব ঘরে, এমন মন্ত্র শিখব যেন সর্প পালায় ডরে। সদাগর বলছে নটিনী, কেই তোমাকে এই মন্ত্র মহাজ্ঞান দান করবে, আর কোথায় বা তুমি এই মন্ত্র মহাজ্ঞান পাবে? নটিনী কি বলছে? পথে আসতে লোকের মুখে শুনি এত কথা, তুমি নাকি জানো মহাজ্ঞানের কথা। বলছে দাও না সদাগর, তুমি তোমার এই মন্ত্র মহাজ্ঞান আমাকে দান করো। শোনো নর্তকী, বলো। আমি এই মহাজ্ঞান মন্ত্র দান করতে পারবো না। পারবে না? না, কেননা এটা আমার পিতা আমাকে দান করেছে। হ্যাঁ। তাই দানের জিনিস আমি কাউকে দান করব না। সদাগর বলছে নটিনী, আমার এই মন্ত্র মহাজ্ঞান আমি তোমাকে দান করতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি আমার এই রাজ্যের রাজরানী হয়ে আমার পাশে থাকো, আমার প্রাণটাকেও তোমাকে দিয়ে দেবো। বলছে মন্ত্র মহাজ্ঞান দিতে পারবো না। তুমি যদি মনে করো আমি আমার রাজ্যের অর্ধেক লিখে দেবো, আর যদি মনে করো আমার প্রাণটাও তোমায় দিয়ে দেবো। এখন দেখবেন ওই প্রেমে পড়লে, ভালোবাসায় পড়লে কি বলে, তোমায় ছাড়া আমি বাঁচবো না, তোমায় না পেলে আমি মরেই যাবো। বলে মরেও যায়।